লাখ টাকার শখের জিনিসটা অযত্ন অবহেলায় ফেলে রেখেছিলাম মাসের পর মাস। এটা যদিও একটা বাইক, তবে প্রত্যেকটা ছেলেরই ইমোশন। আমার হাজবেন্ডকে আমি এই বাইকটা গিফট করছিলাম অনেক কষ্টের টাকা দিয়ে। তবে প্রায় 6 মাস হয়ে গেল এই বাইকটা একদিনও বের করা হয় না, গ্যারেজের কোনায় পড়ে আছে। এইভাবে আর কয়েক মাস পড়ে থাকলে হয়তো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে বাইকটা একটু বের করব। আগে আমরা সব জায়গায় বাইক নিয়ে যেতাম, বাট যখন থেকে এই বড় 4 চাকার গাড়ি আসছে তখন থেকে বাইকটাকে অবহেলা করা শুরু হয়ে গেছে। কত মাস পর গাড়িটা অন করা হলো। যত যাই হোক, এইটার ওপর আমার টান একটু অন্যরকম, অনেক মায়ার জিনিস। কারণ ওই সময় 5 লাখ টাকা গোছাতে আমার প্রচুর কষ্ট হয়েছিল। অনেক কষ্টের জমানো টাকা দিয়ে আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণ করছিলাম। এখন যদিও বড় গাড়ি পেয়ে এখন সে বাইকের দিকে আর খেয়ালই রাখে না। মানুষ মনে হয় সবাই এরকম, নতুন পেলে পুরাতনকে ভুলে যায়। যাই হোক, আমি তো টেনশনে ছিলাম। আমি তো ভাবতেছিলাম বাইকটা হয়তো স্টার্টই নিবে না। তবে যাক, আলহামদুলিল্লাহ বাইকটা স্টার্ট তো হয়েছে। প্রথমে এটাকে সার্ভিসিং এর জন্য দিতে হবে। অনেক দিন গ্যারেজে পড়েছিল, কোথায় কি সমস্যা হয়েছে আল্লাহ ভালো জানে। এই বাইকটা আমার খুবই শখের, আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম। আর সেই সময় সাধ্যের মধ্যে সবচেয়ে দামি বাইক এইটাই ছিল। দামি বাইক আরো থাকতে পারে, তবে আমার এই সম্পর্কে আইডিয়া তেমন একটা নাই। অনেকদিন পর বাইকে উঠলাম, অন্যরকম ভালো লাগতেছে। ওয়েদারটাও খুবই সুন্দর। তবে ঘুরে বেড়ানোর আগে গাড়িটাকে গ্যারেজে নিতে হবে, কোথায় কি সমস্যা হয়েছে সব দেখতে হবে। এতদিন পর বাইকটা বের করলাম, আর প্রথম দিন বের হয়ে দেখো আমার হিজাবের অবস্থা পুরাটা একদম কাদা ছিটে অবস্থা খারাপ। পিছনে মাডগার্ড নাই, সেজন্য এই অবস্থা। আর কি কি হয়েছে আল্লাহ ভালো জানে। ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখাতে চাই, আমি রিসেন্ট অনলাইন থেকে খুবই কাজের কয়েকটা জিনিস পারচেস করছি। যদিও আমার জন্য না, আমার ননদের জন্য নিয়েছি। এগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট, সব বাহিরের দেশের প্রোডাক্ট, সেজন্য ট্রাস্ট করে নিলাম। এই বক্সের মধ্যে আছে কিউট একটা হেয়ার ড্রায়ার। জিনিসটা ছোট হলেও খুবই কাজের। এইটা 2000 ওয়াটের, কালারটা যেমন সুন্দর কাজেও দিবে। আর এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার, এটা দিয়ে চুল আঁচড়ালেই চুল অটোমেটিক স্ট্রেট হয়ে যাবে। অনেক রকমের সিস্টেম আছে এখানে। আমার ননদ যেহেতু চুলে স্টাইল করতে অনেক পছন্দ করে, সেজন্য আমি এই দুইটা জিনিস নিচ্ছি। সাথে আছে একটা হিট প্রোটেকশন স্প্রে, এইটা দিয়ে তারপরে চুলে হিট দিতে হয়, নয়তো চুল ড্যামেজ হয়ে যাবে। সবকিছু আমি নিয়েছি কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে। আর এই সুন্দর কিউট পান্ডাটা আমি গিফট পেয়েছি পার্সেলের সাথে। পান্ডা জিনিসটাই অনেক কিউট লাগে, আর এই পান্ডাটা তো ছোট্ট, অনেক কিউট। এটার মধ্যে লাইটও জ্বলে। গিফট পেয়ে তো অনেক খুশি হয়ে গেলাম। আর বাদ বাকি সব জিনিসই অনেক ভালো। আমি কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজ থেকে নিতে পারো জিনিসগুলো। যাই হোক, গ্যারেজে চলে আসলাম, আর তারপর বাইকের রিপেয়ার শুরু হয়ে গেল। আমি আসলে বাইক বিষয়ে তেমন কিছুই বুঝি না। এই একটা প্যাকেট এখন বাইকে ইউজ করা হবে। প্রথমে দেখি রাইস কুকারে বাটি নিচে দেওয়া হলো, তারপর আবার পিঙ্ক কালার কোনো একটা মেডিসিন দিচ্ছে বাইকের মধ্যে। অনেকদিন গ্যারেজে পড়েছিল, বাইকটা ওয়াশ করাতে পারলে আরো ভালো হতো। তবে যেহেতু মেঘ বৃষ্টির দিন, ওয়াশ করিয়েও লাভ নাই, একটু পরে আবারও কাদা ছিটবে, সেজন্য আর বাইক ধুলাম না। অনেকদিন পর ঘুরতে বের হলাম, আমাদের সুন্দর শহরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি।